আমরা কোনোভাবে মার্কিন সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দিব না। আমরা জানি মার্কিনরা যে দেশে ঢুকেছে সেই দেশের সার্বভৌমত্বকে তারা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আমরা বলতে চাই কোন নির্বাচিত কিংবা অনির্বাচিত সরকারের কোনো এখতিয়ার নাই দেশের বন্দর বিদেশি কোনো গোষ্ঠীর কাছে ইজারা দেওয়া। বরঞ্চ আমাদের দাবি এই বন্দরকে আরো জনগণকে আরো কর্মক্ষম তৈরি করে জনদক্ষতা বাড়িয়ে এই বন্দরকে চালাতে হবে। কোনোভাবেই এই বন্দরকে বিদেশি কোনো গোষ্ঠীর কাছে, বিশেষ করে মাল্টিন্যাশনাল একটা কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়া যাবে না। কারণ RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেশের জনগণ যে সার্বভৌমত্বকে এবং দেশের জনগণকে ঝুঁকির মধ্যে ফেলে এমন কোন চুক্তি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকার করতে পারে না। আমরা এটাও বলতে চাই এই সরকারের অন্যতম দায়িত্ব ছিল ভারতের সাথে এবং অন্যান্য দেশের সাথে আওয়ামী লীগ যতগুলো অসম চুক্তি করে গিয়েছে সেগুলো জনগণের সামনে আনা এবং সেগুলো বাতিল করা। কিন্তু আমরা দেখলাম সেগুলো বাতিল না করে বরঞ্চ আওয়ামী লীগের চুক্তি কিন্তু ইন্টারিম সরকার বাস্তবায়ন করতেছে। সুতরাং আমরা বলতে চাই এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে অভ্যুত্থানকারীদের সাথে যে প্রতারণা ইন্টারিম সরকার করলো তার প্রতিবাদ, জনগণের প্রতিরোধ এই রাজপথে নিয়ে আসাই কিন্তু আমাদের এখানকার এজেন্ডা। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে দেশকে সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে মায়ানমারের রাখাইন কোনো ধরনের মানবিক করিডোর দেওয়া যাবে না এবং এই দেশের কোনো বন্দর বিদেশি কোনো গোষ্ঠীর হাতে দেওয়া যাবে না। এবং এই সরকারের অন্যতম দায়িত্বগুলোর মধ্যে একটা দায়িত্ব হবে ভারত, আমেরিকা, চীন, রাশিয়া সহ বিভিন্ন সাম্রাজ্যবাদী গোষ্ঠীর সাথে আওয়ামী লীগ যে ধরনের অসম চুক্তি করে গেছে তা প্রকাশ্যে আনা এবং সেগুলো অনতিবিলম্বে বাতিল করা। আমাদের দুটো দাবি আছে আজকে, যে চট্টগ্রাম নিউ মেরিন টার্মিনাল এটা যে বিদেশিদের হাতে দেওয়ার পায়তারা চলছে, আমরা মনে করি যে এখন যে সারা দেশ বা সারা বিশ্বব্যাপী যে যুদ্ধের আসলে দামামা বাড়ছে, এটার প্রভাব এই বিদেশি কোম্পানির হাতে যদি আমরা বন্দরটাকে তুলে দিই, এটার প্রভাব আসলে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে পড়ার একটা সম্ভাবনা আছে। এবং আমরা মনে করি আমরা যে সাম্রাজ্যবাদী যে আগ্রাসনের বিরুদ্ধে আমরা কথা বলি সেটার অংশ হিসেবে কিন্তু আমাদের এই বিরোধিতাটা, যে এই যে বন্দরের যে নিউ মেরিন টার্মিনাল এটার সক্ষমতা থাকার পরেও, বন্দরের সক্ষমতা থাকার পরেও এবং এটার পেছনে অনেক টাকা বিনিয়োগ করার পরেও এটা এখন কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এটার পেছনে যে একটা সাম্রাজ্যবাদীদের একটা দালালি করারই একটা অংশ হিসেবে আসলে যে এটা করছে, আমরা সেটার বিরোধিতা করে আসলে আজকে রোড মার্চটা করছি। এবং আরেকটা বিষয় হচ্ছে রাখাইনের যে করিডোর, মায়ানমারের যে করিডোর যে দেওয়ার যে কথা চলছে, এটার বিরোধিতা করে আজকে আমরা এই রোড মার্চ করছি এই দুইটা দাবিতে। আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যে রোড মার্চটি করছি সেই রোড মার্চটি মূলত নিউ মেরিন টার্মিনালটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে পায়তারা চলছে এটার বিরুদ্ধেই আমরা মূলত আজকে রোড মার্চে সামিল হয়েছি। এছাড়া আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা কোনোভাবেই রাখাইনে করিডোর আমরা দিতে দেব না এবং আমরা মনে করি যে বাংলাদেশে কোনোভাবেই যে সামরিক যে কাতার ভিত্তিক যে সমরাস্ত্র তৈরির যে কারখানার অনুমতি দেওয়া চলছে সেইটাও যেন না দেয়, সেই দাবিগুলো নিয়ে আমরা আসলে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ করে এসেছি। আমরা দেখেছি পথে পথে মানুষ আমাদেরকে অভূতপূর্বভাবে সমর্থন জুগিয়েছে। আমরা মনে করি জনতার এই দাবিকে সামনে রেখে অবশ্যই বাংলাদেশের যে বর্তমান সরকার তারা এই বিষয়টিকে আমলে নেবেন এবং তারা চট্টগ্রামের এই টার্মিনালটি বিদেশিদেরকে দিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত তারা নিয়েছেন সেটা থেকে তারা সরে আসবেন এবং তারা যদি সরে না আসেন আমরা নিশ্চয়ই আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা নিশ্চয়ই অন্য কর্মসূচি ঘোষণা করবেন।